সরকারের পক্ষ থেকে একটা লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল যে আপনার ফেব্রুয়ারি 28 তারিখের মধ্যে সবগুলো বই বিতরণ করা সম্ভব হবে। সেটা সম্ভব হয়নি, কারণ আমদানিকৃত কাগজ খালাস করতে কিছুটা বিলম্ব হয়, সেই বইগুলো ছাপানো সম্ভব হয়নি। তাছাড়া চীনের নববর্ষ ছিল, চীনের নববর্ষের কারণেও কিছুটা এই প্রক্রিয়াটা কিছুটা বিঘ্নিত হয়েছে। তারপরে নতুন করে আমরা একটা লক্ষ্য ঠিক করেছিলাম যে মার্চের 10 তারিখের মধ্যে এই কাজগুলো সম্পন্ন করা হবে। আজকে মার্চের 10 তারিখ, সেই লক্ষ্যমাত্রা অনুযায়ী যে এইটুকু অগ্রগতি হয়েছে সেটা আমরা আপনাদেরকে জানালাম। এইটার আপনারা অনেকগুলো কারণ জানেন যে এই বছর বই ছাপা হওয়ার বিলম্ব কারণগুলো এর আগেও আমরা আপনাদের সাথে শেয়ার করেছি। প্রথমত হচ্ছে যে এইবার শতভাগ বই বাংলাদেশে ছাপা হচ্ছে এবং শতভাগ বই ছাপা হওয়ার কারণে বাংলাদেশের মুদ্রণ শিল্প আপনার উপকৃত হচ্ছে। আরেকটা জিনিস সরকারের পক্ষ থেকে সবসময় নজর রাখা হচ্ছে বইয়ের মানের ক্ষেত্রে। বইয়ের কাগজের মান এবং বাঁধাইয়ের যে মান এটা রাখার চেষ্টা করা হয়েছে। আর একটা জিনিস হচ্ছে যে আপনারা এর মধ্যে হয়তো আপনারা নিজেরা অনেক রিপোর্ট করেছেন যে এর আগের সরকারের সাথে সংশ্লিষ্ট বেশ কিছু মুদ্রণ ব্যবসায়ী তারা আসলে তাদের সরকারের কাছে গোয়েন্দা তথ্য ছিল, তারা চেষ্টা করেছিল যে এই বইয়ের যে মুদ্রণ এবং ছাপার যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা জুন জুলাইতে নিয়ে যেতে, যাতে করে সরকারের ইমেজটাকে ক্ষুণ্ণ করা যায়। এবং আসলে সরকারি ইমেজের চেয়েও বড় জিনিস হচ্ছে আসলে তারা কোমলমতি শিক্ষার্থী, তাদের শিক্ষা কার্যক্রমকে ইচ্ছাকৃতভাবে ব্যাহত করার চেষ্টা করেছিল। তো সরকারের এই বিষয়ে ব্যাপক গোয়েন্দা তৎপরতা ছিল এবং এই গোয়েন্দা তৎপরতার ফলে তাদের যে এই ষড়যন্ত্রগুলো বা তাদের যে চেষ্টাগুলো এগুলো ব্যর্থ করা সম্ভব হয়েছে। এবং একটা সিদ্ধান্ত হয়েছে যারাই এই ধরনের অপকর্মের সাথে এবার জড়িত ছিল ভবিষ্যতে তাদেরকে কালো তালিকাভুক্ত করা হবে। আমাদের মাননীয় শিক্ষা উপদেষ্টা সিআর আবরার সাহেব উনি নতুন দায়িত্ব নিয়েছেন। উনি আমাদেরকে জানিয়েছেন যে আগামী বছরের পাঠ্যপুস্তক ছাপার কাজটা আগামীকাল থেকেই শুরু হবে। আমাদেরকে এনসিটিভি জানিয়েছেন যে প্রতিদিন প্রায় 45,000 বই ছাপা হচ্ছে এবং সেই হিসাবে আমরা আশা করছি যে খুব শিগগিরই হয়তো এই বইগুলো ছাপা শেষ হবে। পুরো প্রক্রিয়াটা আগামীকাল থেকেই শুরু হবে, যাতে আগামী বছর ছাত্রছাত্রীদেরকে নির্ধারিত সময়ের মধ্যে বইটা হস্তান্তর করা যায়। আর মাগুরার দর্শনের যে আন্তর্জাতিক ভিকটিম যে আমাদের যে শিশুটি হয়েছে, আপনারা দেখেছেন অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে নিয়মিত তার স্বাস্থ্যের খোঁজখবর রাখা হচ্ছে। প্রধান উপদেষ্টার নিরাপত্তা উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল হাফিজউদ্দিন উনি এই বিষয়ে নিয়মিত আব্দুল হাফিজ উনি এই বিষয়ে নিয়মিত যোগাযোগ রাখছেন চিকিৎসকদের সাথে। আজকে উনি চিকিৎসকদের সাথে কথা বলেছেন। চিকিৎসকরা ওনাকে জানিয়েছেন যে শিশুটির শারীরিক অবস্থা খুব সামান্য উন্নতি হয়েছে, কমাল লেভেল 3-এ ছিল, আজকে সেটা 5-এ উন্নীত হয়েছে। এবং সকালে শিশুটি প্রথমবারের মতো হাসপাতালে ভর্তি হওয়ার পর চোখের পাতা নেড়েছেন। এবং তবে শ্বাসরোধের চেষ্টার কারণে তার মস্তিষ্কে অক্সিজেন সরবরাহ বিঘ্নিত হয়েছিল এবং মস্তিষ্কে পানি জমে গিয়েছিল, যেটা এখনো অপসারণ করা সম্ভব হয়নি। তার বুকের মধ্যে যে বাতাসটা জমেছিল সেটা দূর করা গেছে এবং চিকিৎসকরা আশাবাদী হয়তো তার স্বাস্থ্যের অবস্থা আর একটু উন্নতি হবে 2-1 দিনের মধ্যে। আজকে আমাদের স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম এবং মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার হাসপাতালে গিয়েছেন সিএমএইচে, ওনার স্বাস্থ্যের নিয়মিত তার স্বাস্থ্যের অগ্রগতি এই বিষয়ে খোঁজখবর নিয়েছেন এবং চিকিৎসকদের সাথে কথা বলেছেন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেছেন।